বন্ধুরা, সানমাও সে একজন সাহসী সৈনিক, একজন নির্ভীক যোদ্ধা, অথবা অন্তত সে নিজেকে তাই ভাবে। আজকের গল্পটা শুরু হয় যখন শাওমাও হাতে পায় বিশাল হাতুড়ি। তার বিশ্বাস সে এটাকে দক্ষতার সাথে দোলাতে পারবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। শাওমাও হাতুড়ি দোলানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ সে নিজেকে ভাসমান হারিয়ে ফেলে পড়ে যায়। আশেপাশে থাকা সৈনিকেরা বিশ্বস্তভাবে তাকিয়ে আছে। দূরে দাঁড়িয়ে থাকা তার চাচা, যিনি একজন অভিজ্ঞত শিক্ষক, তা দেখে সে হেসে ফেললেন। কিন্তু শাওমাও একজন সাহসী হার মানার ছেলে নয়। সে আবার উঠে দাঁড়ালো, আরো শক্ত হয়ে হাতুড়িটা ধরলো। এবার সাবধানে দোলাতে লাগে, কিন্তু বিধিবাম হাতুড়ি ছিটকে গিয়ে ঠিক চাচার সামনে গিয়ে পড়লো। চাচা দ্রুত একপাশে সরে গেলেন, কিন্তু তার চোখে স্পষ্ট হতাশা। তখন চাচা বলল, শাওমাও, তুমি কি সৈনিক নাকি বিস্ফোরক? শাওমাও লজ্জায় মাথা নিচু করে। এই ঘটনা পুরো ক্যাম্পের মধ্যে হাসির রোল পড়ে গেল। কিন্তু শাওমাও সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে সাহস নিয়ে গ্রেনেড ছুড়ে দেয়, কিন্তু আশ্চর্য, গ্রেনেডটার সোজা দিয়ে পড়ল একজন অফিসারের সামনে। অফিসার বলল, শাওমাও, তুমি কি আমাদের সর্বজ্ঞ জনকে উড়িয়ে দিতে চাও? শাওমাও এবার সত্যি ভয় পেয়ে গেল। পুরো ক্যাম্প স্তব্ধ হয়ে গেছে, কিন্তু ক্ষণে সবাই ফেটে পড়ল হাসিতে। চাচা এগিয়ে আসছে শাওমাওকে। চাচা বললেন, তুমি যদি সত্যিকারের যুদ্ধে হতে চাও, তাহলে আগে নিজেকে সামলানো শিখতে হবে। শাওমাও মাথা নিচু করে বলল, আমি আরো কঠোর পরিশ্রম করব। বন্ধুরা, এরকম ভিডিও যদি প্রতিদিন পেতে চান, অবশ্যই আমাদের পাশে থাকুন এবং একটি লাইক করে দিন। ধন্যবাদ।